আজ ৭৪তম সাধারণতন্ত্র দিবস। ভারতবর্ষের ক্যালেন্ডার ইয়ার যতগুলো গুরুত্বপূর্ণ দিন সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ দিন আছে। এবং ভারতবর্ষের এই মুহূর্তে ২৮টি অঙ্গরাজ্য, ৭টি কেন্দ্রশাসিত অঞ্চল, সব মিলিয়ে ১৫০ কোটি দেশের এই মহান ভারত তৃতীয় বিশ্বের অন্যতম সেরা দেশ। স্বাভাবিকভাবেই এই দেশ নিয়ে একটা উদ্দীপনা শুধু ভারতবর্ষ নয়, গোটা পৃথিবী। এবং আমরা একটা অঙ্গরাজ্যের এখানে শাসক দল, সারা ভারত তৃণমূল কংগ্রেস নয় করে ২৮টা বছর আমরাও অতিক্রম করেছি। এই ২৮টি বসন্ত অতিক্রম করতে গিয়ে আমাদের অনেক বাধা বিপত্তির মাঝখানে দাঁড়িয়েও দলটাকে আমরা খুব মজবুত সংগঠনের উপর দাঁড় করিয়েছি। আমাদের দল মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যৌথ নেতৃত্বে গোটা বাংলা তো বটেই, ভারতবর্ষে একটা সুপরিচিত মুখ্যমন্ত্রী, সুপরিচিত দল। এবং আমরা এই মহান দিনগুলোকে মহাসমারোহে উদযাপন করি। এটা আমাদের দলের নির্দেশ। ব্লক স্তর তো বটেই, অঞ্চল স্তরেও এই অনুষ্ঠানটাকে করতে হবে। এবং আমরা আজকের দিনে আমাদের কিছু স্পেশাল কমিটমেন্ট থাকে এবং সেটাকে যেমন আমরা সামনে আনি। হয়তো একই জিনিস বারবার পুনরাবৃত্তি হয়, কিন্তু সেই পুনরাবৃত্তি মানে এই নয় যে মানুষের বিরক্তির কারণ হবে। আমি প্রথমেই বক্তব্য, যেহেতু সংশ্লিষ্টদের বক্তব্য দেওয়ার যেগুলো যে আমাদের নিয়ম, সেই নিয়মের বাইরে গিয়ে তো আমরা আসতে পারি না। আজকে ৭৭তম গণপ্রজাতন্ত্র দিবস। ভারতবর্ষকে আমরা সবাই জানি সার্বভৌম, স্বাধীনতন্ত্র, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ দেশ বলে আমরা জানি। এবং এই দেশটি লিখতে গিয়ে কতগুলো অনুচ্ছেদ তাকে লিখতে হয়েছিল এবং প্রায় ২.৫ বছর একটা লম্বা দিন তিনি এটি লিখেছিলেন। B.R. আম্বেদকর সাহেব তার একটা বড় টিম নিয়ে। আমি প্রথমেই আমাদের আজকের এই অনুষ্ঠানে মূল উদ্যোক্তা বারাসাত ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি স্নেহাশিস মনুল ইসলাম, পঞ্চায়েত সমিতির আমাদের মাননীয় সভাপতি মনোরা দেবী, সঞ্চালক আসের থেকে শুরু করে আমাদের সিদ্ধিকোনা দেবী, কৃষ্ণা পাত্র, আর মুজাফফর প্রধান সহ আমাদের দলের যে সভাপতিরা আছেন, আমাদের মানস কুমার ঘোষ মহাশয়, মান্নান আলী সাহেব, আমাদের শহীদুল সাহেব প্রধান, আমাদের বারাসাত ব্লকের অন্যতম যুব নেতা রেজাউল করিম ঝন্টু থেকে শুরু করে আমাদের সমস্ত নেতৃবৃন্দ, আমি প্রবীণ নেতা জগৎ কুমার ঘোষ, আমাদের শান্তিদা থেকে শুরু করে রবিউল, আমাদের প্রাক্তন কর্মদক্ষ হাজি দিন মোহাম্মদ সাহেব থেকে শুরু করে অনেককে দেখছি যারা পরিচিত মুখ, তারাও আজকে এসেছেন, আলোকচিত্রীরা আছেন, তারাও ক্যামেরাবন্দি করছেন। প্রথমে আমাদের যে আজকের দিনে মুহূর্ত সম্পর্কে একটা দুটো কথা, যেহেতু লম্বা বক্তব্যের অবকাশ কম। আমরা সবাই জানি ভারতবর্ষ কীভাবে পরিচালিত, তার একটা খসড়া 1945 সাল থেকে লেখা শুরু হয়েছিল। কারণ আমাদের যারা ফ্রিডম ফাইটারদের মনে হয়েছিল যে অল্প দিনের মধ্যে ভারত স্বাধীন হয়ে যাবে, এবং কার্যত সেটা হয়েছিল। এবং এই 47 সাল থেকে 50 সাল, এই প্রায় দীর্ঘই বলবো ২.৫ বছরে আমাদের মাননীয় একেবারে নিম্নবর্ণ লোক আম্বেদকর সাহেব তিনি এটা লিখেছিলেন। আমি আরও দুজন আমাদের ভিক্টর ঢালি বা রেজাউল এসছে, জিয়াউল এসছে, রেজাউল এসছে, ওদেরকে ধন্যবাদ। তো এই অনুচ্ছেদগুলো লিখে তিনি কয়েকটা শব্দের উপর খুব জোর দিয়েছিলেন। কারণ জোরটা কী ছিল? একটা জোর ছিল ধর্ম নিরপেক্ষতার উপর, একটা জোর ছিল সার্বভৌম, সাধারণতন্ত্র এবং গণতন্ত্র। এই যে শব্দগুলো ভ্যারিয়েশন অনেক ব্রিফলি ডিসকাস করা যায় যে এইগুলো কেন লিখেছিলেন। কিন্তু আমরা ওপর থেকে যেটা মনে হয়েছে যে এইগুলো লেখার মূল কারণ হলো ভারতবর্ষে কিন্তু বহু জাতির বসবাস, বহু সম্প্রদায়ের বসবাস, বহু ভাষাভাষী মানুষের বসবাস, তাদের একসাথে আনতে গেলে এইগুলো কিন্তু ইম্পর্টেন্স খুব বেশি। এবং স্বাভাবিকভাবেই সেই ভ্যারিয়েশনটাকে সামনে রেখে মাননীয় B.R. আম্বেদকর সাহেব এই সংবিধান লিখেছিলেন। এবং আমরা জানি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু এবং সর্বশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী। বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী হয়েছেন বিভিন্ন সময়ে। জগজীবন রাম হয়েছে, চৌধুরী চরণ সিং হয়েছেন, রাজীব গান্ধী হয়েছেন, বেশি সময় ধরে ইন্দিরা গান্ধী ছিলেন, দেবীলাল হয়েছেন, ভিপি সিং হয়েছেন, অটল বিহারী বাজপেয়ী হয়েছেন, মনমোহন সিং হয়েছেন।
এতগুলো প্রধানমন্ত্রী হয়েছেন, তার মধ্যে বিজেপি শাসিত প্রধানমন্ত্রীও বাজপেয়ী ছিলেন। কিন্তু আমরা প্রথম দিন দেখলাম, প্রথমবার পরিণত হলো 2014 সালে, যখন ভারতবর্ষের বুকে বাজপেয়ী প্রধানমন্ত্রী হয়ে আমরা দেখলাম বিকশিত ভারত বিশ্বের সামনে তুলে ধরতে হবে, এই জাতীয় স্লোগান দিয়ে গোটা দেশের যুব সমস্ত বটি একটা বড় শ্রেণীর মানুষকে তিনি আকর্ষণ করেছেন। আমরা তারপর দেখলাম সেই সবগুলোকে সরিয়ে দিয়ে তিনি ক্রমশ সাম্প্রদায়িকতাই ব্যবহার করা শুরু করলেন। তিনি প্রথম কাজটি ব্যবহার করলেন যে ভারতবর্ষ যেদিন স্বাধীন হয় একই দিনে আরো একটা দেশ স্বাধীন হয়েছে, ভারতবর্ষকে ভেঙে, সেই দেশটির নাম পাকিস্তান। তারপর পাকিস্তানকে ভেঙে 71 সালে বাংলাদেশ গঠিত। এই কারণে যে আসলে দুটো ইসলামিক দেশ যখন হয়েছে, তখন ভারতবর্ষ আর হিন্দু রাষ্ট্র ছাড়া দ্বিতীয় কোনো গণতন্ত্র নেই। আমরা দেখেছি উত্তর পূর্বে এই হিন্দু রাষ্ট্র করার পেছনে প্রথম কাজটি 1992 সালে খেলা হয়েছে। তারপর আস্তে আস্তে ধর্মনিরপেক্ষতা সেই চাদরকে সরিয়ে দিয়ে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র পরিণত করার যে মরিয়াস প্রচেষ্টা বিজেপি আরএসএস এর মধ্যে, সেটা বর্তমানে দেখছি। এই ঘটনাটা আন্দাজ করেছেন সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকর। তিনি এক সাক্ষাতে, এক লেখায় তিনি বলেছিলেন যে আমি আশঙ্কিত হচ্ছি, আমি চিন্তিত হচ্ছি, ভারতবর্ষের এমন একটা দিন আসতে পারে যেদিন ভারতে যে সরকার ভারতবর্ষকে পরিচালনা করবে, সেই সরকার এই সংবিধানের বাইরে গিয়ে প্যারালাল ভাবে অন্য একটা সরকার তৈরি করবে। তখন এই সংবিধানের কোন রকম মর্যাদা থাকবে না, তখন দেশবাসীর কাছে এই সংবিধান মিথ্যা বলে প্রমাণিত হবে। বি.আর. আম্বেদকরের সেই উক্তি আজকের দিনে কতটা প্রাসঙ্গিক, এটা আপনাদের ভেবে দেখার অনুরোধ করব। এই জায়গায় দাঁড়িয়ে অত্যন্ত আনন্দের ব্যাপার, একই সঙ্গে আমাদের চিন্তারও ব্যাপার। একটা বিষয়কে কেন্দ্র সরকারের বলবো কমিশন কিছু না, কমিশনকে নির্বাচন করে রাষ্ট্রপতিকে মনোনয়ন করে কেন্দ্র সরকার। স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন আলাদা কোনো বস্তু নয়, চূড়ান্তভাবে কেন্দ্র সরকার তারা রাজ্যের মানুষদের ভোটাধিকারকে ক্যান্সেল করার জন্য, বেনাগরিক করার জন্য যে উদ্যোগ নিয়েছে গোটা বাংলা জুড়ে, সেই উদ্যোগে সামিল হয়েছেন স্থানীয় সরকারের বিরোধী যে শক্তি, ভারতীয় জনতা পার্টি শুরু করে আরএসএস এর মদতপুষ্ট সমস্ত দল এবং কিছু শিক্ষিত অশিক্ষিত রাজনৈতিক শক্তি যারা পশ্চিমবঙ্গ রাজত্ব করছে। আগামী দিনে আমরা ভারতবর্ষের নাগরিক থাকবো কিনা, ভারতবর্ষে বসবাস করতে পারবো কিনা, এই কোটি টাকার প্রশ্ন সামনে আমরা দাঁড়িয়ে। তাই বি.আর. আম্বেদকরের সেই বক্তব্যকে আমাদের বারবার মনে করাতে হচ্ছে। এবং এই বিপদের দিনে তিনি সহায়ক, তিনি সম্বল হয়ে দাঁড়াচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, সর্বোচ্চ সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, কোন অবস্থাতেই কোন সিচুয়েশনে আমরা কোন বৈধ নাগরিককে এই দেশের নাগরিকত্ব থেকে বঞ্চিত হতে দেব না। তাতে যত ইঞ্চি লড়াই করতে হয়, যত দূর যেতে হয়, আমরা তত দূর যাব। আমাদের তরুণ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের সঙ্গে খুব শিগগিরই সাক্ষাৎ করবেন, সবিস্তারে বলবেন আমরা যারা নিচের স্তরে রয়েছি আমাদের পাশের লোককে অ্যাডজাস্ট করা দরকার, তার ভোট যেন কোনোভাবেই ভোটাধিকার থেকে বঞ্চিত না হয়। কারণ আজকে যদি কেউ বেনাগরিক হয়, ওদের যে ভাবনা চিন্তা, সেখান থেকে কিন্তু আমাদের এখান থেকে ভিটে মারি আগামীতে থাকবে কি থাকবে না বড় প্রশ্ন। আমি বক্তব্য শেষ করার আগে আরো একবার ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের সাধারণতন্ত্র, ভারতবর্ষের গণতন্ত্র করতে আমাদেরকে আরো কঠিন লড়াই করতে হবে আগামী মমতা ব্যানার্জির নেতৃত্বে। এই আহ্বান জানিয়ে সাধারণতন্ত্র দিবসে আপনাদের আরো একবার অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।